Assalamu alaikum, my dear brothers and sisters. Welcome back to another brand new live class from Achievement Job Program online platform. সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে লাইভ ক্লাসে আমি যুক্ত হয়েছি মিঠুন আর মহি বরাবরের মতোই। তো ফার্স্ট অফ অল আমি অবশ্যই দেখতে চাই যে আপনারা কারা কারা যুক্ত হচ্ছেন এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন I want to give a message for you. This will be a fantastic and very informative class. তো কারা কারা যুক্ত হচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন, ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কে কে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাই দেবেন। এবং যারা আজকের ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন অলরেডি জাস্ট শেয়ার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি, অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, দেখেন আজকের আমাদের ক্লাস টপিক হচ্ছে, আপনারা অলরেডি জেনে গিয়েছেন, পোস্ট করা হয়েছে যে আজকের টপিকটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। This is one of the most important topics for any competitive exam in Bangladesh. এটা আপনার হতে পারে বিসিএস এর জন্য, হতে পারে অন্যান্য জব রিলেটেড, প্লাস ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকের এই লেকচারটা শুধুমাত্র যে জবের জন্য ইম্পর্টেন্ট এমনটা না, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা, তাদের জন্য ইট উইল বি রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে ওকে, উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস। শুনেন, আজকে আপনারা যতক্ষণ থাকবেন আমার রেসপন্স করতে হবে, আমি যতগুলো কোশ্চেন করবো আনসার দিতে হবে, ঠিক আছে? আর আমি প্রথমে টপিকটা বুঝাই দিব এবং টপিকটা বুঝাই দেওয়ার পর আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? Look at the question, try to answer the question. আচ্ছা, do you know when dash? Do you know when dash? অপশন এ হচ্ছে DU, here DU means Dhaka University. DU হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। DU was founded. অপশন বি তে বলা হচ্ছে, আচ্ছা, অপশন বি হচ্ছে was DU founded। এরপর হচ্ছে সি অপশনে বলা হচ্ছে DU founded। অপশন ডি হচ্ছে had DU been founded। আপনারা একটু ট্রাই করেন, দেন আমি এই টপিকটা নিয়ে পুরো টপিক বুঝাই দিব, তখন আপনি ইজিলি আনসার করতে পারবেন। আচ্ছা, ঝটপট একটু আনসার দিয়ে ট্রাই করেন। এর আনসারটা কি হবে? ডু ইউ নো, এরপর ড্যাশ, DU was founded, was DU founded। সি অপশনে বলা হচ্ছে DU founded এবং ডি অপশনে বলা হচ্ছে had DU been founded। ঝটপট একটু আনসার দিয়ে ট্রাই করেন, কি হবে আনসার? দেখেন, আজকে টপিকটা একটু জটিল এবং খুব ইজিলি আমি বুঝাই দেবো, ঠিক আছে? যে কতটা ইজিলি আপনি বুঝতে পারেন এই টেকনিক গুলো আমি আজকে আপনাদেরকে শেখাই দেবো। টপিক যত ডিফিকাল্ট হোক না কেন, আই উইল গিভ মাই বেস্ট এফোর্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফিকাল্ট টপিক টুডে। ওকে, আমরা আজকে টপিক জানি কি, আমাদের এমবেডেড কোশ্চেন, তাই না? এমবেডেড কোশ্চেন। আপনারা যুক্ত থাকবেন, আমি এখন এই এমবেডেড কোশ্চেন পুরো লেকচারটা আপনাকে বুঝাই দিচ্ছি, দেন আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন কোনটা হচ্ছে রাইট আনসার। ওকে ওকে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা, দেখেন এমবেডেড কোয়েশ্চেন মানে আসলে কি, দেখেন। আচ্ছা, দেখেন আমি যদি বলি ইমবেড, দিস ইজ আ ভার্ব, ইমবেড। আচ্ছা, দেখেন আমি কোথায় ছিলাম, যে ইমবেড, তাই না? ইমবেড। আচ্ছা, ইমবেড মানে আসলে কি, দেখেন ইমবেড মানে হচ্ছে স্থাপন করা। হ্যাঁ, ইমবেড মানে হচ্ছে স্থাপন করা, স্থাপন করা অথবা বসানো, অথবা আপনি বলতে পারেন যুক্ত করা। ওকে, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, জাস্ট লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আচ্ছা, আমি কি বলতেছি, এমবেড মানে হচ্ছে স্থাপন করা অথবা বসায় দেয়া, অথবা স্থাপন করা, বসায় দেয়া অথবা যুক্ত করা। তাহলে এমবেড মানে যদি স্থাপন করা হয়, যুক্ত করা হয়, বসায় দেয়া হয় বা বসানো হয়। আর কোয়েশ্চেন মানে হচ্ছে, আপনারা জানেন কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। এই বলেন, কোয়েশ্চেন মানে কি? প্রশ্ন। এমবেড মানে হচ্ছে স্থাপন করা, যুক্ত করা, বসানো, বসায় দেয়া। আর কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা যদি এই দুইটা অংশকে একসাথে করি, তাহলে মিনিংটা কি হচ্ছে দেখেন। আচ্ছা, তাহলে আমি যদি বলি এমবেডেড কোয়েশ্চেন, তাহলে এমবেডেড মানে যদি হয় যুক্ত, এই এমবেডেড হচ্ছে V3 হচ্ছে, আমি বলে নেই আগে, এমবেডেড হচ্ছে V3 হচ্ছে এমবেডেড। আচ্ছা, এমবেডেড V3 হচ্ছে, বলেন কি? এমবেডেড। এমবেডেড V3 হচ্ছে এমবেডেড। তাহলে এমবেডেড মানে হচ্ছে আমাদের, যদি আমি ধরে নেই যুক্ত, আর কোয়েশ্চেন মানে হচ্ছে কি আমাদের প্রশ্ন। তার মানে এই যুক্ত আর কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। এমবেডেড মানে যদি আমি ধরে নেই যে যুক্ত, আর কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, তাহলে দুইটাকে একসাথে করলে কি হয়? যুক্ত প্রশ্ন। এই যুক্ত প্রশ্নটার মানে হচ্ছে প্রশ্ন যুক্ত করা।
কি যুক্ত করা বলেন? প্রশ্ন যুক্ত করা, তার মানে এমবেডেড কোয়েশ্চেন এর স্বাভাবিক মিনিংটা কি হচ্ছে? প্রশ্ন যুক্ত করা, প্রশ্ন যুক্ত করা বা প্রশ্ন স্থাপন করা অথবা প্রশ্ন বসায় দেয়া, প্রশ্ন বসানো। আচ্ছা আচ্ছা, কি বললাম দেখেন, এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন যুক্ত করা, তার মানে তার মানেটা হচ্ছে এখানে আমাকে একটা প্রশ্ন যুক্ত করতে হবে। তাহলে এখানে দেখেন প্রশ্ন যুক্ত করা, তাই না? এখানে প্রশ্ন যুক্ত করা মানে আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য যুক্ত করা। প্রশ্ন যুক্ত করা মানে কি? যে প্রশ্নবোধক বাক্য যুক্ত করা। তাহলে এখানে প্রশ্ন যুক্ত করা মানে আপনি কি বুঝবেন? প্রশ্ন যুক্ত করা মানে হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্যকে যুক্ত করা। দ্যাট মিন্স আপনি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাড করবেন। হ্যাঁ, যে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যের ইংলিশ জানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন আমি আবার বলতেছি, এমবেড মানে যদি যুক্ত করা হয়, স্থাপন করা হয়। এমবেডেড মানে হচ্ছে যুক্ত বা বসায় দেয়া বা বসানো, স্থাপিত। আর কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তাহলে এমবেডেড কোয়েশ্চেন মানে প্রশ্ন যোগ করা বা প্রশ্ন যোগ বা প্রশ্ন যুক্ত বা যুক্ত প্রশ্ন। এখানে প্রশ্ন যুক্ত করা বলতে যেটা বুঝাবে, প্রশ্ন যুক্ত করা বলতে আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যকে যুক্ত করা। আর প্রশ্নবোধক বাক্য বলতে আপনাকে কি বোঝানো হবে? যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে আপনি যখন কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যুক্ত করবেন, কি করবেন? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যুক্ত করবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কোথায় কিভাবে যুক্ত করবেন, দেখেন বিষয়টা। আচ্ছা মনে করেন এটা একটা সেন্টেন্স, কি এটা বলেন? সেন্টেন্স। এটা যে কোনো সেন্টেন্স হতে পারে। মনে করেন এটা একটা সেন্টেন্স, এটা হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে ইন্টারোগেটিভ, অথবা ধরে নিলাম হতে পারে ইম্পারেটিভ। আচ্ছা আমি বললাম কি দেখেন, এটা হচ্ছে একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটার সাথে আমি আরেকটা সেন্টেন্স এদিকে নেই, এটা হচ্ছে একটা আমার সেন্টেন্স। এই ভালো করে বোঝেন, হ্যাঁ আমি এখানে কি পড়াচ্ছি? এমবেডেড কোশ্চেন মানে প্রশ্ন যুক্ত করা। আজকে টপিক হচ্ছে প্রশ্ন যুক্ত করবো আমরা একটা অন্য সেন্টেন্সের সাথে। আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স এবং এটাও আর একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা হতে পারে অ্যাসার্টিভ, এটা হতে পারে ইন্টারোগেটিভ, হতে পারে ইম্পারেটিভ। আবার এই সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। কি সেন্টেন্স হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর বেসিক্যালি আপনারা জানেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে ইন্টারোগেটিভ, হতে পারে ইম্পারেটিভ, এবং দ্বিতীয় সেন্টেন্সটা অবশ্যই ইট মাস্ট বি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই যে প্রথম যে বাক্যটা আছে, এই প্রথম বাক্যটার সাথে এই যখন আপনি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত করবেন, দ্যাট ইজ কল্ড এমবেডেড কোয়েশ্চেন। তাহলে একটা যে কোনো সেন্টেন্স, এটা হতে পারে অ্যাসার্টিভ, এটা হতে পারে ইম্পারেটিভ, হতে পারে অপটেটিভ, সরি ইম্পারেটিভ, হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে ইম্পারেটিভ, অথবা হতে পারে ইন্টারোগেটিভ। তো এই সেন্টেন্সগুলোর সাথে আপনি যখন একটা প্রশ্নবোধক বাক্য যুক্ত করবেন, মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাড করবেন, দ্যাট উইল বি এমবেডেড কোয়েশ্চেন। তাহলে আমরা কোথায় আছি দেখেন, আমরা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন আছি। তাহলে এমবেডেড মানে হচ্ছে যুক্ত, কোয়েশ্চেন মানে প্রশ্ন, এখানে প্রশ্ন যুক্ত করতে হবে। তার মানে প্রশ্ন যুক্ত করতে হবে বলতে একটা প্রশ্নবোধক বাক্যকে যুক্ত করতে হবে। আর প্রশ্নবোধক বাক্যটা আপনি কার সাথে যুক্ত করবেন? একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে অ্যাড করবেন। আর যখন অ্যাড করবেন, এই অ্যাড করাটাকেই বলা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। একটা প্রশ্নবোধক বাক্যকে অন্য যে কোনো সেন্টেন্সের সঙ্গে অ্যাড করাকেই বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা আমরা কোথায় ছিলাম? যে একটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন অ্যাড করব, দিস ইজ কল্ড এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা তাহলে এমবেডেড কোশ্চেন কাকে বলে? আমার সঙ্গে বলেন, এমবেডেড কোশ্চেন কাকে বলে? একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে যখন আপনি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাড করবেন, তাহলে যুক্ত করবেন, যে সেন্টেন্সটা যুক্ত করবেন ইট মাস্ট বি ইন্টারোগেটিভ। যে সেন্টেন্সটা অ্যাড করবেন এটা ইন্টারোগেটিভ হবে, এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যুক্ত করবেন কার সাথে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে। যখন এই সেন্টেন্সগুলোর সাথে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাড করবেন, দ্যাট উইল বি এমবেডেড কোশ্চেন। এখন আপনি যে অ্যাড করবেন, যখন আপনি করবেন, কিভাবে আপনি অ্যাড করবেন? নাও ইউ হ্যাভ টু নো হাউ ইউ উইল অ্যাড দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ দিস থ্রি টাইপস অফ সেন্টেন্সেস। আপনি এই তিন প্রকার সেন্টেন্সের সঙ্গে কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাড করবেন, ইউ হ্যাভ টু নো দিস ফ্যাক্ট। ওকে দেখেন, আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, আচ্ছা মনে করেন এটা হচ্ছে আমার যে কোনো সেন্টেন্স দেওয়া আছে এবং এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, এখানে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা হচ্ছে আমাদের, এটা এনি সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা দেখেন আপনারা হচ্ছে এখানে যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের গঠন জানেন, এটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় বা সাহায্য দিয়ে শুরু হয়। এক্ষেত্রে আপনার এই প্রশ্নবোধক বাক্যটা কি দিয়ে শুরু হবে? ডব্লিউএস ওয়ার্ড
তারপরে কি থাকবে, একটা প্রশ্নবোধক বাক্যের গঠন কি। ন্যাচারালি আপনি একটা প্রশ্নবোধক বাক্যের গঠন কি জানেন, হ্যাঁ, প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচার কি, যে ডব্লিউএস ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব থাকে, তাই না। তারপরে কি থাকে, সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব থাকে, তাই না, প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স? দ্য আনসার ইজ ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, দেন প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই যে এই সেন্টেন্সটা, এটা আমি একটু আগে বললাম যে এটা হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে ইন্টারোগেটিভ, অথবা হতে পারে ইম্পারেটিভ। এই সেন্টেন্সটার সাথে আমি আরেকটা প্রশ্নবোধক বাক্য অ্যাড করব। তাহলে এই যে এই সেন্টেন্সটার সঙ্গে আমি কি করব, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাড করব। এই অ্যাড করাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। এখন অ্যাড করব কিভাবে, দেখেন দেখেন এটা একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, দুইটা কিন্তু সেন্টেন্স। তো আপনি যদি একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে অ্যাড করাই দিতে চান, এই যে যুক্ত যে করাবেন, আচ্ছা যুক্ত করানোর জন্য জানেন কি লাগে, আপনারা তো জানেন ওয়ার্ড, ফ্রেজ আর ক্লোজকে যুক্ত করতে, সেন্টেন্সকে যুক্ত করতে কনজাংশন লাগে, তাই না। কি লাগে বলেন, কনজাংশন। আর এই যে ডব্লিউএস ওয়ার্ড গুলো, এই ডব্লিউএস ওয়ার্ড গুলো কিন্তু এখানে কনজাংশন হিসেবে কাজ করবে। কি হিসেবে, কনজাংশন হিসেবে কাজ করবে। তখন আপনি কি করবেন, এই যে এই সেন্টেন্সটার সাথে প্রশ্নবোধক বাক্যটা যখন আপনি অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনাকে এই ডব্লিউএস ওয়ার্ডটা এখানে নিয়ে আসতে হবে। কারণ কি হচ্ছে, ডব্লিউএস ওয়ার্ড কনজাংশন হিসেবে কাজ করবে, আর কনজাংশনের পর ক্লোজ তৈরি হয়। দেখেন এটা কিন্তু একটা ক্লোজের মতো কাজ করবে। দেখুন ক্লোজ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাল ভার্ব তখন সেটা ক্লোজ হয়। তাহলে আপনি যখন এই সেন্টেন্সটাকে অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনি কি করবেন, ডব্লিউএস ওয়ার্ডটাকে আপনাকে নিয়ে আসতে হবে, কারণ ডব্লিউএস ওয়ার্ড এখানে কনজাংশনের কাজ করবে, আর কনজাংশনের পর ক্লোজ তৈরি হয়। আচ্ছা, ক্লোজ তৈরি করতে গেলে আমাদের কি লাগে, আগে সাবজেক্ট দেন ভার্ব। ক্লোজ তৈরি করতে গেলে কি লাগে ভাই, আগে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব। তাহলে এই যে ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে আমার কনজাংশন হিসেবে কাজ করতেছে। এরপরে ক্লোজ যদি তৈরি করতে যাই, ক্লোজ তৈরি করতে গেলে আমার আগে সাবজেক্ট দেন ভার্ব। এখন সাবজেক্ট নিয়ে আসেন, এই যে সাবজেক্ট, সাবজেক্ট, এরপরে আপনি ভার্ব গুলোকে নিয়ে যাবেন। তাহলে এমবেডেড যখন আপনি করবেন, এমবেডেড কোশ্চেন যখন আপনি করবেন, এই প্রশ্নবোধক বাক্যটা যখন যে কোনো সেন্টেন্সের সঙ্গে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ডব্লিউএস ওয়ার্ডটা নিয়ে আসলেন। ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসার পর আপনাকে চিন্তা করতে হবে যে এখানে একটা ক্লোজ তৈরি হবে, আর ক্লোজ তৈরি করতে গেলে আমার সাবজেক্ট লাগে, দেন ফাইনাল ভার্ব লাগে। অথবা আপনি এটাও মনে রাখতে পারেন, এই এমবেডেড কোশ্চেন করার সময় যে প্রশ্নবোধক বাক্যটা আপনি অ্যাড করবেন, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই, অ্যাসার্টিভ। তার মানে প্রশ্নবোধক বাক্য যখন আর একটা যে কোনো বাক্যের সঙ্গে যুক্ত হয়ে গেলে অ্যাসার্টিভ হয়ে যায়। কি হয়ে যায়, অ্যাসার্টিভ। আচ্ছা, আপনারা যখন ন্যারেশন করেন, এই যে ন্যারেশন করার সময় আপনি লক্ষ্য করবেন যে যখন ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ড, প্রশ্নবোধক বাক্য যখন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, ওই ডব্লিউএস ওয়ার্ডটা কিন্তু আপনি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে লেখেন, লেখার পর সাবজেক্ট তারপরে ভার্ব নিয়ে আসেন। ওই জায়গায় কিন্তু এমবেডেড কোশ্চেনের ব্যবহার হয়। আপনি যখন ন্যারেশন করেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, দেখেন প্রশ্নবোধক বাক্য হলে এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট লেখেন, তারপরে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি লেখেন, ডব্লিউএস ওয়ার্ড অথবা ইফ লেখেন। এরপরে কিন্তু ভিতরে সাবজেক্ট নিয়ে আসেন, তারপরে ভার্ব, তারপরে দ্যাট উইল বি অ্যাসার্টিভ। আপনি অ্যাসার্টিভ করেন। তাহলে এই ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসার পর আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, দেন ভার্ব গুলো নিয়ে যেতে হবে। তাহলে এখন ভার্ব এখানে কি কি আছে দেখেন, যদি সাহায্যকারী ভার্বটাকে লিখবেন, আগে সাহায্যকারী ভার্ব দেন প্রিন্সিপাল ভার্ব, শেষ। এবং লাস্টে এই সেন্টেন্সটার শেষে এখন হচ্ছে আপনার ফুল স্টপ হবে নাকি প্রশ্নবোধক চিহ্ন হবে, এইটা আপনাকে বুঝতে হবে। এই এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে একদম লাস্টে দেখেন আপনি কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য যুক্ত করলেন। এখন প্রশ্নবোধক বাক্য যুক্ত করলেন জন্য যে এখানে প্রশ্নবোধক বাক্যই হবে এমনটা নয়। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই যে প্রথম যে সেন্টেন্সটা, এই প্রথম সেন্টেন্সটার উপর ডিপেন্ড করবে যে এখানে ফুল স্টপ হবে নাকি নোট অফ ইন্টারোগেশন হবে। এখন প্রথম সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, ভাই দেখেন প্রথম সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ বসে। তার মানে এই প্রথম সেন্টেন্সটা অ্যাসার্টিভ হলে লাস্ট হবে ফুল স্টপ। আবার প্রথম সেন্টেন্সটা ইম্পারেটিভ হলে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে বসে ফুল স্টপ, তখন ফুল স্টপ হবে। আবার প্রথম সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে এখানে হবে ইন্টারোগেটিভ নোট অফ ইন্টারোগেশন মার্ক, নোট অফ ইন্টারোগেশন। তাহলে এমবেডেড কোশ্চেনটা কি, আবার বলতেছি, একটা প্রশ্নবোধক বাক্যকে যে কোনো বাক্যের সঙ্গে আপনি যখন অ্যাড করবেন, একটা প্রশ্নবোধক বাক্যকে আপনি যে কোনো সেন্টেন্সের সঙ্গে অ্যাড করলে সেটা হয়ে যাবে এমবেডেড কোশ্চেন। আর এমবেডেড কোশ্চেন করার সময় যে প্রশ্নটা আপনি যুক্ত করলেন আগের বাক্যটার সাথে, এই প্রশ্নবোধক বাক্যটা আর প্রশ্নবোধক থাকবে না, দ্যাট উইল বি অ্যাসার্টিভ। এন্ড ইউ নো দ্য স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, এন্ড দ্য স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ সাবজেক্ট দেন ভার্ব, সাবজেক্ট ভার্ব। আচ্ছা দেখেন আমি কি বললাম, এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন যুক্ত করা। এখানে হ্যাঁ একটা প্রশ্নকে আমরা যুক্ত করব, এবং যে প্রশ্নটা আমি যুক্ত করব সেই সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসার্টিভ। আচ্ছা মনে করেন আমি দুইটা সেন্টেন্স লিখি, অর্থাৎ মনে করেন মিল্টন ডাজ নট নো। আচ্ছা দেখেন আরেকটা সেন্টেন্স হচ্ছে দেখেন আমি এখানে দুইটা বাক্য লিখছি, দেখেন যে মিল্টন ডাজন্ট নো মানে মিল্টন জানে না, মিল্টন ডাজ নট নো মিল্টন জানে না। এরপরে আরেকটা বাক্য আমি লিখছি, দেখেন দুইটা সেন্টেন্স, মিল্টন ডাজ নট নো, এখানে ফুল স্টপ, এবং এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং আমি আরেকটা সেন্টেন্স লিখছি, হোয়ার ইজ হেনা, হেনা কোথায়, দেখেন এটা কিন্তু আমার প্রশ্নবোধক বাক্য।
হোয়ার ইজ হেনা, হেনা কোথায়? আচ্ছা, এখানে একটা প্রশ্নবোধক বাক্য আছে, মিল্টন ডাজ নট নো, মিল্টন জানে না। এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দেখেন যে হোয়ার ইজ হেনা। এই যে দুইটা বাক্যকে আপনি যদি একসাথে একটা বাক্যে যদি রূপান্তর করতে চান, তাহলে কি করতে হবে বলেন তো? এই বাক্যটাকে যদি আপনি একসাথে করতে চান তাহলে কি হবে? দুটাকে অ্যাড করেন, মিল্টন ডাজ নট নো হোয়ার ইজ হেনা, হেনা কোথায়। দুইটা বাক্যকে একসাথে করবো। দেখেন, আমি একটু আগে বললাম যে এমবেডেড কোশ্চেন মানে একটা যে কোনো সেন্টেন্সের সঙ্গে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাড করবেন। হ্যাঁ, এই অ্যাড করার সময় কি করতে হবে? এই ডব্লিউএস ওয়ার্ডটা আমার ঠিক থাকবে। ডব্লিউএস ওয়ার্ডের পরে আমাকে কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট, তারপরে আপনি ভার্ব গুলোকে নিয়ে যাবেন, মানে এটাকে অ্যাসার্টিভ করতে হবে। আচ্ছা, আমি এখন যদি বলি যে, আচ্ছা এখানে দুইটা বাক্য হচ্ছে, মিল্টন জানে না, মিল্টন জানে না, মিল্টন ডাজন্ট নো, হোয়ার ইজ হেনা, হেনা কোথায়। এই দুইটা বাক্যকে যদি একসাথে করি তাহলে বাংলা মিনিংটা হবে এরকম যে, মিল্টন জানে না হেনা কোথায়। মিল্টন জানে না হেনা কোথায়, এটা হবে বাংলা মিনিং। মিল্টন জানে না হেনা কোথায়, মিল্টন জানে না হেনা কোথায়। তখন কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য আর থাকবে না, কারণ দেখেন প্রথমটা কিন্তু অ্যাসার্টিভ, এটা অ্যাসার্টিভের মতো করেই বলতে হবে। আচ্ছা দেখেন, আমি এটা বুঝিয়ে দেই কিভাবে আনসার হবে। আচ্ছা আচ্ছা, আমি কি বললাম যে এই সেন্টেন্সটা আমার অ্যাসার্টিভ, ওটা ইন্টারোগেটিভ। আমরা এখন অ্যাড করব, তো প্রথমটা আমার ঠিক থাকবে, মিল্টন ডাজ নট নো, মিল্টন ডাজন্ট নো, মানে মিল্টন জানে না, মিল্টন জানে না হেনা কোথায়। আচ্ছা এটাকে আমি অ্যাড করবো কি দিয়ে? ডব্লিউএস ওয়ার্ডটা আছে না, আমি এটা নিয়ে আসবো, হোয়ার ঠিক থাকবে। হোয়ার এর পরে দেখেন একটা বিষয়, দেখেন এটা এটা একটা বাক্য না, এটা একটা বাক্য, কিন্তু এই বাক্যে আপনি আরেকটা বাক্য যুক্ত করতেছেন, তার মানে বাক্যটা তখন একটা একটা ক্লোজের মতো কাজ করতেছে। এটা ক্লোজ যখন হবে, ডব্লিউএস ওয়ার্ডের পর আপনার এই ডব্লিউএস ওয়ার্ডটা আপনার কনজাংশন হিসেবে কাজ করতেছে, তাহলে কনজাংশনের পর আপনি ক্লোজ তৈরি করবেন, ক্লোজ তৈরি করতে গেলে সাবজেক্ট লাগবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এই যে হেনা, আগে হেনাকে নিয়ে আসতে হবে, আগে হেনা, আগে হেনা, তারপরে ভার্ব ইজ। দেখেন এখন লাস্টে কিন্তু ফুল স্টপ হবে। ফুল স্টপ কেন হবে? কারণ এই সেন্টেন্সটা দেখেন অ্যাসার্টিভ ছিল শুরুতে। শুরুতে দেখতে হবে আমার এটা কোন সেন্টেন্স। প্রথমে যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ, প্রথমেই যদি ইন্টারোগেটিভ হইতো তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসতো লাস্টে। তাহলে বাক্যটার মিনিং কি হচ্ছে? মিল্টন ডাজন্ট নো, মিল্টন জানে না হোয়ার হেনা ইজ, হেনা কোথায়। মিল্টন জানে না হেনা কোথায়, তাহলে মিল্টন ডাজন্ট নো হোয়ার হেনা ইজ। দিস ইজ এমবেডেড কোয়েশ্চেন। আপনি একটা প্রশ্নবোধক বাক্যকে আর একটা বাক্যের সঙ্গে অ্যাড করলেন, এই প্রশ্নবোধক বাক্যটা দেখেন অ্যাসার্টিভ হয়ে গিয়েছে। দেখেন এখানে কিন্তু হোয়ার ইজ হেনা, এটা প্রশ্নবোধক বাক্য, বাট আপনি যখন অ্যাড করলেন, এখানে অ্যাড করার সময় দেখেন ডব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট, তারপরে ভার্ব, মানে এটা অ্যাসার্টিভ হয়ে গেছে। এমবেডেড কোশ্চেনের মেইন বিষয়টা কি ভাই? যে এমবেডেড কোশ্চেনের মেইন বিষয়টা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্যকে অন্য যে কোনো সেন্টেন্সের সঙ্গে অ্যাড করলে ওই প্রশ্নবোধক বাক্যটা হয়ে যাবে অ্যাসার্টিভ। আচ্ছা এবার আপনি আনসার করেন যে কি হবে এটা আনসার। এবার একটু ছটফট আনসার করেন। ডু ইউ নো, দেখেন এই যে আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে এখানে দুইটা বাক্য থাকে। হ্যাঁ, দুইটা বাক্য। আচ্ছা দেখেন, এই যে ডু ইউ নো, দেখেন এটা একটা সেন্টেন্স, কিন্তু এই যে ডু ইউ নো, তুমি কি জানো, এটা একটা প্রশ্নবোধক বাক্য না? এই যে দেখেন ডব্লিউএস ওয়ার্ড কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে, তার মানে ডব্লিউএস ওয়ার্ডের পরে আপনি কি দেখবেন? আমি কি বললাম? ডব্লিউএস ওয়ার্ডের পর সাবজেক্ট ভার্ব দেখবেন। তাহলে এরপরে আমার কি লাগবে? সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব। কোন অপশনে সাবজেক্ট ভার্ব আছে দেখেন, আগে দেখবেন কোন অপশনে সাবজেক্ট ভার্ব আছে, ওটা আগে চুজ করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন কোন কোন অপশনে সাবজেক্ট ভার্ব দেয়া আছে। দেখেন বিএ কিন্তু বিএ সাবজেক্ট ভার্ব দেয়া নাই, এখানে তো শুরুতেই দেয়া আছে ভার্ব, সাহায্যকারী ভার্ব, তার মানে এটা হবে না। কারণ আমার এখানে আমি এমবেডেড কোশ্চেন করতেছি, এদিকে একটা সেন্টেন্স দেয়া আছে প্রশ্নবোধক বাক্য, এইদিকে আরেকটা বাক্য আমি প্রশ্নবোধক বাক্য যুক্ত করব। এই যুক্ত করতে গেলে কি হবে? ডব্লিউএস ওয়ার্ডের পর আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে কোন অপশনে সাবজেক্ট ভার্ব আছে ওটা আমার রাইট হবে। তাহলে বি এ দেখেন সাবজেক্ট ভার্ব নাই, এটা হবে না। সি এ দেখেন সাবজেক্ট ভার্ব নাই, হবে না। তার মানে হয় এইটা হবে, না হয় এইটা হবে, হয় এ হবে নাহলে সি হবে। এখন কোনটা রাইট হবে, এ নাকি সি? হ্যাঁ ক্লিয়ার না? সহজ বিষয় না? দেখেন এখন আনসারটা কি হবে? আনসার হবে এ নাম্বার। এ নাম্বার কেন হবে? দেখেন আপনি চিন্তা করতে পারেন মাই যে এখানে তো এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, তাহলে এখানে হচ্ছে এখানে দেখেন সি নাম্বারের সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাট ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কি না? আচ্ছা ডিফারেন্সটা হচ্ছে, দেখেন এখানে ডি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ফাউন্ডেড মানে কি? প্রতিষ্ঠা করা, স্থাপন করা, তাই না? আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিকে নিজে নিজে প্রতিষ্ঠা করেছিল, নিজে নিজে স্থাপন করেছিল? নো। তার মানে সাবজেক্ট যখন ভার্বে কাজ করতে পারে না সেটা হয়ে যায় প্যাসিভ। কি হয়ে যায় বলেন? প্যাসিভ। আর প্যাসিভ হলে কি হয়? বি ভার্বের পরে ভি3 বসে। এই যে ওয়াস্টার হচ্ছে বি ভার্ব, এই ফাউন্ডেড হচ্ছে ভি3। তারপরে ঢাকা ইউনিভার্সিটি তো নিজেই নিজে প্রতিষ্ঠিত হয়নি। ঢাকা ইউনিভার্সিটি কি নিজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, নাকি ঢাকা ইউনিভার্সিটিকে ফাউন্ডেড করা হয়েছিল, প্রতিষ্ঠিত করা হয়েছিল? ঢাকা ইউনিভার্সিটি নিজে নিজে কিন্তু প্রতিষ্ঠা করেনি। তারপরে আনসারটা কি হবে ভাই? সি হবে না। ঢাকা ইউনিভার্সিটি নিজে নিজে প্রতিষ্ঠা করেনি, তার মানে এখানে ভয়েজের একটু ভুল আছে। হ্যাঁ, এটা আসলে প্যাসিভ হবে। প্যাসিভের ক্ষেত্রে আনসার হবে এই। যারা এই নাম্বার বলেছেন আপনাদের সব আনসার রাইট হয়েছে, হয়েছে আমাদের এই। ওকে নেক্সট, গেট রেডি। ওকে
ঝটপট আনসার করবেন। কি হবে এবার যদি না পারছেন, এবার যদি আপনি আনসার দিতে না পারেন, ইউ উইল বি ফাইন, তারপর জরিমানা হবে। হ্যাঁ, আচ্ছা, এই খুবই ইজি। দেখেন আমি কি বললাম যে এটা হচ্ছে আমাদের এমবেডেড কোয়েশ্চেন না, রাইট? আচ্ছা, এই এমবেডেড কোয়েশ্চেন আমি কি বলছি দেখেন, ডব্লিউএস ওয়ার্ডটা দেখেন, এই যে মাঝে আসছে না, এই যে দেখেন ডব্লিউএস ওয়ার্ড মাঝে আসছে, এরপরে সাবজেক্ট ভার্ব নিয়ে আসবেন। কোন অপশনে সাবজেক্ট ভার্ব? এখানে সাবজেক্ট ভার্ব নাই ভাই, এটা হবে না। এখানে সাবজেক্ট ভার্ব নাই ভাই, এটা হবে না। এখানে সাবজেক্ট ভার্ব নাই, এটা হবে না। এই যে সি নাম্বার, দিস ইজ দ্য রাইট আনসার। ইজি কোয়েশ্চেন, ইয়েস, দিস ইজ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে যাবো। হ্যাঁ, এই নেক্সট কোয়েশ্চেন ঝটপট, এখন শুধু দ্রুত আনসার করবেন, খুবই দ্রুত দ্রুত দ্রুত, এই দ্রুত ঝটপট ঝটপট। কি হবে আনসার? আমি কি বলছি, এমবেডেড কোশ্চেন খুবই ইজি ভাই। দেখেন এই যে ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস ওয়ার্ড দেখেন, এই ডব্লিউএস ওয়ার্ডের সাথে একটা নাউন দেয়া আছে, নাউন। আপনারা হয়তো ভাবতেছেন এখানে টাইম মনে হয় সাবজেক্ট, টাইম এখানে সাবজেক্ট না। আমি একটু আগে বললাম না, এই যে ডব্লিউএস ওয়ার্ডের সাথে যখন একটা নাউন থাকে, তো পুরোটা মিলে ওই ফ্রেজটাকে বলা হয় ইন্টারোগেটিভ নাউন ফ্রেজ। এবং এই যে ডব্লিউএস ওয়ার্ডটা তখন হয়ে যায় হচ্ছে আপনার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এবং টাইমটা হচ্ছে গিয়ে নাউন। মানে এটা তো ফিক্সড বসবেই, এই ফ্রেজটা না ফিক্সড বসেই। এখন আমি যদি বলি তুমি কখন আসবা, তুমি কখন ফিরে আসবা, তুমি কখন আসবা, এটার ইংলিশ কি? এটার ইংলিশ কি? হোয়েন উইল ইউ কাম। অথবা এটাও বলতে পারেন যে তুমি কোন সময় আসবা বা কখন আসবে, হোয়াট টাইম উইল ইউ কাম। হোয়াট টাইম, দেখুন হোয়াট টাইম কিন্তু একসাথেই বসবে, ঠিক আছে? তাহলে এই যে ডব্লিউএস ওয়ার্ডের সাথে এই নাউনটা মিলে একটা ফ্রেজ হবে, এটা একসঙ্গেই বসবে। এরপরে সাবজেক্ট ভার্ব আপনাকে দেখতে হবে কোন অপশনে সাবজেক্ট ভার্ব দেওয়া আছে। দেখেন এখানে সাবজেক্ট ভার্ব নেই, এখানে সাবজেক্ট ভার্ব নেই, এখানে সাবজেক্ট ভার্ব নেই, এই যে সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, ইট ইজ। তাহলে কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন হোয়াট টাইম ইট ইজ? আপনি কি আমাকে বলতে পারেন সময় কত, মানে কয়টা বাজে? এখানে দেখেন লাস্টের প্রশ্নবোধক চিহ্ন বসছে, কারণ এই সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্য দিয়ে শুরু হয়েছে। কুড ইউ টেল মি, এটা প্রশ্নবোধক বাক্য নয়, এই জন্য দেখেন লাস্টের প্রশ্নবোধক চিহ্ন আছে। আর এই যে মাঝে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যুক্ত হয়েছে, আর ডব্লিউএস ওয়ার্ডের সাথে এই যে টাইম, এটা ফিক্সড বসবেই। এটা তো ইন্ট্রোগেটিভ আপনার হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে সাবজেক্ট ভার্ব, এই যে ইট হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে ভার্ব। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে, চটপট আনসার করবেন। এই ডু ইউ নো, আপনি কি জানেন? ডু ইউ নো, তুমি কি জানো ড্যাশ হু আই এম, হু এম আই, হু আজাই, হু আইশা। আচ্ছা দেখেন যে ডু ইউ নো, তুমি কি জানো, এই তুমি কি জানো আমি কে, তুমি কি জানো আমি কে, এই বাক্যটার ইংলিশে হবে এটা। ডু ইউ নো, তুমি কি জানো আমি কে। আচ্ছা দেখেন এখানে আমাদের ডব্লিউএস ওয়ার্ড থাকবে, তাই না? দেখেন ডব্লিউএস ওয়ার্ড সবগুলোতে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন ডব্লিউএস ওয়ার্ডের পর সাবজেক্ট আনবেন, তারপরে ভার্ব নিয়ে আসবেন। কোন অপশনে সাবজেক্ট ভার্ব আছে? দেখেন ডব্লিউএস ওয়ার্ড, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে সাবজেক্ট ভার্ব নাই, তার মানে এটা হবে না। ডব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট ভার্ব নাই, এটা হবে না। ডব্লিউএস ওয়ার্ড দেখেন এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, দুইটা অপশনে সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, এখানেও আছে আর এখানেও আছে। আনসার তো আপনার এও হইতে পারে, ডিও হইতে পারে, বাট দেখেন ডি নাম্বার হবে না কেন? এখানে মডেল আছে কিন্তু এর উপর একটা মূল ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব নাই, তাহলে তো হবে না। আর মডেল তো এখানে শেল তো একা একা মূল ভার্ব হতে পারে না, ঠিক আছে? আর যদি নিড থাকতো সেক্ষেত্রে হইতে পারতো দেয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে? এ নাম্বার। কেন? এখানে দেখেন এমবেডেড কোশ্চেন আমি কি বলছি যে এই যে প্রশ্নবোধক বাক্যটার সাথে আরেকটা প্রশ্নবোধক বাক্য যুক্ত করবেন, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে ভাই। তাহলে এই যে ডব্লিউএস ওয়ার্ড, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব। তুমি কি জানো, ডু ইউ নো হু আই অ্যাম, তুমি কি জানো আমি কে? হ্যাঁ, আপনারা আমাকে চেনেন? হ্যাঁ, আপনারা জানেন আমি কে? ডু ইউ নো হু আই অ্যাম, আপনারা কি চেনেন আমি কে? আপনারা জানেন আমি কে? আচ্ছা, জানলে একটু কমেন্ট করে জানাই দেন। আচ্ছা, ওকে, দেখেন আচ্ছা, আই হ্যাভ নো আইডিয়া। দেখেন এটা একটা সেন্টেন্স, তাই না? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ। এর সাথে আরেকটা প্রশ্নবোধক বাক্য যুক্ত করব। এখন আমি কি বললাম, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আপনি এখানে কি দেখবেন? ডব্লিউএস ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এখানে ডব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট ভার্ব, দেখেন ডব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট ভার্ব কোথায় আছে? ডব্লিউএস ওয়ার্ড আছে, সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই, তারপরে এটা হবে না, তাই না? এটা হবে। এখানে ইফ দিয়ে যুক্ত করা আছে, ইফ দিয়েও হতে পারে, ইফ দিয়েও যুক্ত করা যেতে পারে, বাট এরপরে সাবজেক্ট ভার্ব আপনি স্ট্রাকচার ঠিক আছে কিনা দেখেন। দেখেন এখানে তখন ইফ মনে হয় কি না, এখানে হয় ইফ মনে হয় কি না। আপনার ন্যারেশন করার সময় দেখবেন যে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ডব্লিউএস ওয়ার্ড অথবা ইফ বসে। ওই ইফ মানে কিন্তু কি না, ইফ মানে কি হয় জানেন? কি না। Lavanya Ahmed, first time I was watching your class. I was when I am watching your class. The presentation of the class and your ability to explain was excellent. Thank you, Lavanya Ahmed. Thank you. আচ্ছা, এই যে এখানে ইফ, ইফ নাই, ইফ মনে হয় কি না, বুঝছেন? প্রশ্নবোধক বাক্য ওই যে ন্যারেশন করার সময় যে আপনি ইফ নিয়ে আসেন, ওই ইফ মনে হয় কি না। আচ্ছা, যেমন দেখেন I asked him if he was present. এই দেখেন দেখেন দেখেন, এই দেখেন এই যে প্রশ্নবোধক বাক্যে আপনি যখন ন্যারেশন করেন, তাই না, যে ইফ আসে না একটা, ইফ আসে না, যে ইফ নিয়ে আমি ডাইরেক্ট কিন্তু একটা ইনডাইরেক্ট সেন্টেন্স, আমি একবার একটা ইনডাইরেক্ট সেন্টেন্স লিখে দিলাম। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ইফ হি ওয়াজ প্রেজেন্ট। এখানে কিন্তু ইফ মানে যদি হবে না, বুঝছেন? এখানে ইফ মানে যদি হবে না, এখানে ইফ মানে হয় কি না।
ইফ অথবা ওয়েদার লেখেন, কিন্তু ইফ অথবা ওয়েদার, এই ওয়েদার মানে হচ্ছে কি না, অথবা এই ইফ যে আপনি লেখেন এই ইফ মানে হয় কি না। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ইফ হি ওয়াজ প্রেজেন্ট, সে উপস্থিত ছিল কিনা। এখানে ইফ মানে হয় কি না, এখানে ইফ মানে যদি হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে না, এটা হবে না। দেখেন এখানে ইফ আছে সাবজেক্ট, এখানে দেখেন ডু ডাজ ডিড এর পরেই তো এরকম ভি ওয়ান হয় না, তাই না? ডু ডাজ ডিড এর পরেই তো এখানে এরকম ভি ওয়ান হয় না। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন সি নাম্বার, এখানে তো ডব্লিউ ওয়ার্ড নাই, এটা হবে না। এই যে ডব্লিউ ওয়ার্ড দেখেন, হোয়ার, এটা হচ্ছে ডব্লিউ ওয়ার্ড, এই যে হিট আছে সাবজেক্ট, এই যে ভার্ব। দিস ইজ দ্য রাইট আনসার, দিস ইজ দ্য রাইট আনসার গাইজ। আচ্ছা, দিস ইজ ইম্বেডেড কোয়েশ্চেন। ও শেষ, এই শেষ হয়ে গেছে, আর প্রশ্ন নাই, আর কিন্তু প্রশ্ন নেই, শেষ হয়ে গিয়েছে। তার মানে এখন কি করতে হবে, ক্লাস শেষের দিকে, তাই না? শেষের দিকে মানে শেষ, ক্লাসই শেষ, আর কোনো প্র্যাকটিস নেই। আচ্ছা, আমার লাস্ট অফ অল আমি একটা কোশ্চেন করতে চাই যে আপনারা আসলে আজকের এই যে ক্লাসটি দেখলেন, আপনারা আসলে বুঝতে পারছেন কিনা, ইমবেডেড কোশ্চেনটা আসলে বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানাই দেন না যে ইমবেডেড কোশ্চেন বুঝতে পারছেন কি না। আর যারা এখন পর্যন্ত শেয়ার দেননি, ক্লাসটাকে শেয়ার দিবেন, ঠিক আছে? শেয়ার দেন, আপনি নেক্সট টাইম দেখতে পারবেন, ঠিক আছে? তো আজ কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।